আমের মৌসুমে কাঁচা আমের আচার এটা কিন্তু প্রতিটা ঘরেই হয়ে থাকে। আর এখন কিন্তু কাঁচা আমের আচার দেওয়ার একটা বেস্ট সময়। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। এই আচারটা কিন্তু ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার আমের আচারটা কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আমের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণে আমগুলো কিন্তু বেশি বড়ও না এবং বেশি ছোটও না, মাঝারি সাইজের। এবার আমগুলোকে আমরা সুন্দর করে কেটে নেব। আপনারা লম্বা লম্বা করে কাটতে পারেন, আবার মাঝারি ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। সব আম কাটা হয়ে গেলে এবার আমরা আমগুলোর ভিতরে হালকা পরিমাণে নুন দিয়ে অনেকক্ষণ ভালো করে এটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরিমাণে এই এক্সট্রা জলটা ঝাড়ানোর জন্য একটু শুকিয়ে নেব। এ পর্যায়ে এখন আমরা একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলে দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিব একটু গোলমরিচ এবং দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষা। সবগুলো কিছু দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমরা অল্প অল্প করে আমগুলোকে মিক্স করে নেব। এবার সব আমগুলোকে একসাথে দিয়ে আমগুলোকে খুব সুন্দরভাবে এই তেল মশলার ভিতরে হালকাভাবে ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি থেকে একটু কম পরিমাণে চিনি। আপনারা আমের টক মিষ্টি বুঝে এই চিনিটা কম বেশি করে দিয়ে নেবেন। আর মনে রাখবেন এখানে কিন্তু আমরা কখনোই এক্সট্রা পানি ইউজ করব না। আমার চিনি এবং আম থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে আচারটা সুন্দরভাবে হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সব কিছু মিক্সড করা হয়ে গেলে আধা ঘন্টা থেকে 35 মিনিট এটাকে সুন্দরভাবে ফুটিয়ে জাল করে নিতে হবে। দেখুন আমার আচারটা থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। এবার এভাবে ফুটতে থাকলে এর ভিতরে আমি দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা এবং কিছু পরিমাণে আদা কুচি। আর লাস্টে কিন্তু আমি একটা গুঁড়া মশলা ইউজ করে নিয়েছি, যেটা আচারের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার একটা স্টিলের থালায় আচারগুলো সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। দেখুন আচারের কালারটা কত সুন্দর আসছে। এবার 2-1 দিন হালকা একটু রোদে দিয়ে আপনার বয়ামে এই আচারটাকে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। আর এই আচারটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে এবং দেখুন কালারটা কি পরিমাণ চমৎকার সুন্দর হয়েছে। আপনারাও বাসায় বানাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আচারটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। টাটা সবাইকে।